অর্ধেক গল্প বললে কি হয়। গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতকাহন চাকরি তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো গতকাল দেখেছি যে সংসারের সমস্ত কাজ করে আমরা কিন্তু রওনা হয়ে গেছি। অনেক দিনের একটা মনে সুপ্ত বাসনা পূরণ করতে চলেছি। এখন কিন্তু আমরা রাস্তায় উঠে গেছি, মেন রোড ধরেছি। দেখো এই যে হাই রোড, কল্যাণী হাইওয়ে ধরে যাচ্ছি। এই যে মেয়ে, এই যে ওর বাবা বাইক চালাচ্ছে। তো প্রত্যেকেই যাচ্ছি কিন্তু বড় মায়ের কাছে। অনেক নাম শুনেছি তার, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাব। তো রাস্তাটা অনেকটা দূর, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মহুয়ার সাতকাহন পৌঁছে কিন্তু তোমাদের দেখাবো। আর এখন যেটুকুনি রাস্তা পেরিয়েছি শুধু বাড়ির রাস্তাটাই কমপ্লিট হয়েছে, আর কোনো রাস্তা কিন্তু নয়। যাচ্ছি মায়ের কাছে, অনেক 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 আশা, অনেক ইয়ে করে যাচ্ছি। মানে এটা আজকে যে যেতে পারবো, হুট করে ডিসিশন নেওয়া, কালকে ডিসিশন নিলাম আজকে বেরিয়েছি, এরকম কিন্তু হয় না কখনো। আর মা না ডাকলে কখনো কিন্তু কোথাও যাওয়া যায় না, মানে ঈশ্বর না ডাকলে তার স্থানে যাওয়া যায় না। চলো মায়ের কাছে যাই। তো আমরা জার্নি স্টার্টিং করে দিলাম কল্যাণী হাইওয়ে হয়ে, পুরো স্ট্রেট নৈহাটি যাব। আর যেতে গিয়ে প্রচুর প্রচুর কাজ হচ্ছে রাস্তায়, আর বড় বড় প্রজেক্টের কাজ হচ্ছে সেখানে। রাস্তার দুধারে কাজ যেমন চলছে, তার মধ্যে ওভারব্রিজ হয়েছে, ওভারব্রিজ আবার কিছুটা গেলে আবার ওভারব্রিজ ছেড়ে এমনি রানওয়ে যাচ্ছে, আবার ওভারব্রিজ। মানে অদ্ভুত, দেখে মনে হচ্ছে যেন কোথাও বাইরে ঘুরতে চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে। কল্যাণী রোডে এলে কিন্তু ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়, এত সুন্দর ভিউ, মানে কি বলবো, তোমার মনটা কিন্তু ভালো হয়ে যাবে জায়গা থেকে। দেখো পেছনে রাস্তাটা মনে হচ্ছে কত দূর ঘুরতে চলে এসেছি, আদৌ কিন্তু নাই, সেই পরিচিত জায়গা। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে আর আমি কিন্তু বসে আছি, বর এগিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে প্রচুর স্মৃতি রোমন্থন করছিলাম। এই রাস্তা দিয়ে আমরা অহরহ যাতায়াত করেছি, তো সেখানে এরকম দেখলে সত্যি ভালো তো লাগেই, আর তার সঙ্গে একদম আলাদা অনুভূতি সৃষ্টি হয়। চলো, রাস্তায় যেতে যেতে কিন্তু হঠাৎ করে আমাদের টায়ারটা নিয়ে প্রবলেম হচ্ছিলো। অনেকেই বলছিল যে তোমাদের টায়ারে কিন্তু হাওয়া লাগবে, তো চাকায় হাওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা তখনও কিছু ভাবিনি, তো এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় গিয়ে আমাদের দাঁড়াতেই আমরা হলো। এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো বাইকের লিক হয়ে গেছে, লিকটাকে ঠিক করাচ্ছে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি না, এখান থেকে আমার বাড়ির দূরত্ব ঠিক 5 মিনিট, বাইকে 5 মিনিট, হেঁটে 10 মিনিট। তো বাড়ির কাছে কিন্তু আমি বাড়িতে যেতে পারছি না, কি অবস্থা বলো তো। চলো, মুড়াগাছা হয়ে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি একদম ওয়ার্ল্ডলেস গেট। এখানে কিন্তু বাপি বিরিয়ানি পাওয়া যায়। তো আজকে তো বিরিয়ানি খাওয়ার কোনো ব্যাপার নেই, এখন মায়ের মন্দিরে যাচ্ছি। চলো মুড়াগাছাটা দেখিনি, সব জায়গায় কাজ চলছে কলেজ রোড, এই সামনেটাই হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডলেস গেট। আমরা ওয়ার্ল্ডলেস গেট হয়ে স্ট্রেট বেরিয়ে যাব নৈহাটির দিকে। বাইকে করে গেলে কিন্তু একটা আনন্দ বা একটা সুবিধা যেটা হয় যে চারিদিকে ভিউটা দেখতে পাওয়া যায়, আর বেশ ভালো লাগে। ট্রেনে করে গেলে হয়তো ট্রেনের ভিউ পাওয়া যায়, আর এখন ট্রেনের লাইনের চারিদিকেই কিন্তু গাছপালা আর নেই, বেশি কিন্তু বাড়ি ঘরদুয়ার রয়েছে। সেহেতু বাইকে যাচ্ছি, বেশ অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাব নৈহাটির দিকে। কলেজ রোড ছেড়ে কিন্তু আমরা ঢুকে গেছি নৈহাটি। তো এখান থেকে যেতে যেতে সময় লাগে, জানি তো 3টের মধ্যে পুজো নেওয়া বন্ধ হয়ে যায়, আবার 4:30 ওপেন করে, কপালে থাকলে এই প্রথম হাফেই দিতে পারবে, আদারওয়াইজ আমরা সেকেন্ডে পুজো হয়ে যাবে। অনেকটা রাস্তা ক্রস করে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, আমরা এখনো জার্নি চালিয়ে যাচ্ছি। মন্দির চত্বরে কিন্তু আমরা পৌঁছে গেছি, আর 2-4 মিনিটের অপেক্ষা প্রায়। কত দোকানপাট বসেছি চারিদিকে। আমরা কিন্তু চলে এসেছি বড়মার মন্দিরে। এখানে মেয়ে দেখো বসে খাচ্ছে, আর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি। জাস্ট এখন এই মাত্রই কিন্তু তোমাদের মন্দিরটা বন্ধ হলো, আবার 4টে থেকে পুজো শুরু হবে। তো যেহেতু আমরা অনেকটা ঘুরে ঘুরে এসেছি, তাই জন্য মন্দিরটা এখন বন্ধ হয়ে গেল, আদারওয়াইজ হয়তো আমরা পেয়ে যেতাম। যাই হোক, চলে এসেছি, কয়েকজনের পরে লাইনে দাঁড়াবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মহুয়ার সাতক্ষণ, তোমাদের দেখিয়ে দিই বাইরে থেকে বড়মার মন্দির। এই যে মন্দির, হ্যাঁ মা কোথাও যাচ্ছি না, বস। এই যে মন্দির,
দূর থেকে দেখাচ্ছি। আর এই যে লাইন পড়েছে সবার, আর পাশেই একটি দোকান, সেখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকেই কিন্তু আমরা সমস্ত পুজোর সামগ্রী কিনবো। আর এই মন্দির, মায়ের পুজো যেহেতু এখনো দেরি আছে, তাই জন্য আমরা চলে এসেছি মায়ের ভোগ দিচ্ছে তার জন্য। তো এই দেখো চারিদিকে চলে এসছে, তো প্রচুর লাইন। ভোগ নেওয়ার সামনে অনেকেই রয়েছে, আমরাও এসেছি। তো এই যে সামনে ওনারা পুজো দিয়ে ওনার ভোগ নিতে এসছে, আমরাও ভোগ নেবো। দেখো মাকে পুজো দেওয়া হয় যেরকম পেয়ারা দিয়ে, ফল দিয়ে, ভোগ দিয়ে, সবই কিন্তু জনসাধারণকে দিয়ে দেওয়া হয়। নৈহাটিতে ট্রেনে করে এলে বড়মার মন্দির কিন্তু একদম কাছে পড়ে। তো আমরা দেখো প্রথমেই বড়মার মন্দিরে ঢুকতে গেলে এই যে এটা হচ্ছে স্টেশন রাজা, আর এই হচ্ছে ত্রিনাথ মন্দির। প্রথমে ত্রিনাথ মন্দির পড়বে, তারপরে তোমার এই যে বড় বিল্ডিংটা, এখানে কিন্তু বড় মার, এই হলো বড় মায়ের মন্দির। আর এই যে দরজাটা, এই দরজাটা খুলে দেওয়া হয় যখন কিন্তু পূজা হয় বা যখন দর্শনার্থীরা ঢোকে, এই রাস্তা দিয়ে বের হয়। তো এই মন্দির প্রাঙ্গণ, আর দূরে কিন্তু লাইন পড়েছে সবাই পুজো দেওয়ার। এটাই হচ্ছে গেট, বড় মার। এই গেট দিয়ে ঢুকতে হয়, ঢুকে বাঁ হাতে কিন্তু বড় মার মূর্তি। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, প্রায় আধ ঘন্টার ওপরে। গেট এখনও খোলেনি, 4টের সময় গেট খুলবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে হাঁপিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ওর বাবার কোলে ছিল। তারপরে কিন্তু বাবার কোল থেকে নেমে আমার হাত ধরে এসে গুটি গুটি পায়ে দাঁড়িয়েছে। আর ওর কিন্তু এখানে বেশ মজাই লাগছে, সবাইকে দেখছে লোকজন, আর দেখছে আর আমাদের কাছে মিটি মিটি ঘুরে এসে হাসছে। 4টে বেজে গেছে, গেট খোলার কিন্তু সময় হয়ে গেছে। আমরা জাস্ট এক্ষুনি কিন্তু প্রবেশ করব। পুজো দেওয়ার পর কিন্তু আমরা এই দোয়ার দিয়ে বেরিয়ে এসেছি। আর চলো এবার কিন্তু বাড়ি ফেরার পালা। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ডালা সব কিছু গুছিয়ে নিচ্ছি, দেখাচ্ছি কি ভিড় হয়েছে। এই যে ভিড় গঙ্গার ধারে চলে গেছে। খুব ভালো পরিবেশ, তোমরা একবার এসে দেখো, অবশ্যই সবার ভালো লাগবে। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ এটা। চলো হট করে চলে আসা মায়ের মন্দিরে, খুব ভালো লাগলো। আর এত সুন্দর পরিবেশ, কি বলবো, এত মনোরম পরিবেশ, সবার খুব ভালো লাগবে। আজকের দিনটা কিন্তু আমাদের যথেষ্ট ভালো কাটলো মায়ের কাছে পুজো দিয়ে। হ্যাঁ, গঙ্গার পার অব্দি লাইন চলে গেছে। মায়ের কাছে পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে পুজোটা খুব ভালো করে দিলাম। আর মায়ের মুখ তো দারুণ দারুণ, মায়ের মুখ অপূর্ব, মায়ের মুখ, সে মুখ ভোলার না। যাই হোক, চলো আজকে ব্লগটা আমি খুব বেশি লেন্দি করছি না। এখন প্রসাদ আমরা একের পর এক সবার বাড়িতে দিতে দিতে পৌঁছবো। প্রথমে ছোট ননদের বাড়ি, তারপরে আমাদের বাড়ি, তারপরে বড় ননদের বাড়ি, তারপরে আমাদের শ্বশুর বাড়ি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো মহুয়ার সাত কাহন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যতক্ষণ না অন্য ব্লগ আছে ততক্ষণ তোমরা কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো মহুয়ার সাত কাহন। আর হ্যাঁ, একটা কথা না বললেই না, আর থেকে হাসি সকলে এই ব্লগ যদি দেখতে পারো, এই যে লাল শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমি বিবাহবার্ষিকীতে পেয়েছি, যেটা কিন্তু গত মাসে 30 তারিখে হয়েছে। যাই হোক, খুব একটা সেলিব্রেশন হয়নি, শাড়িটা দিয়েছে, গিফট পেয়েছি। লাল শাড়ি অনেকদিন পাওয়ার কথা ছিল, তো পেয়ে গেছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দিয়েছে আর কি, দেবে তো একটা দিয়ে, যে মহারাজ দিয়েছেন একটা। পুরো 5 বছরে এই প্রথম আমাকে হাতে করে এনে শাড়ি দিল, যেই শাড়ি বলেছিলাম লাল শাড়ি, লাল শাড়ি, তা পেয়ে গেছি। যাই হোক, পেয়েছি লাল শাড়ি, আর পছন্দও হয়েছে।